নমস্কার। আজকে বিশ্ব এইডস দিবস। আমরা জানি প্রত্যেক বছর 1লা ডিসেম্বর এই দিনটা আমরা পালন করি। তবে আমরা যারা এইচআইভি এস আক্রান্ত মানুষদের চিকিৎসার মধ্যে আছে, আমাদের কাছে প্রত্যেক দিনই এইডস ডে। তো কয়েকটা জিনিস আজকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় 25 লক্ষ এইচআইভি আক্রান্ত মানুষ আছেন। এবং আমরা যদি সংখ্যা নিরিখে দেখি, ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম সংখ্যক এইচআইভি আক্রান্ত মানুষের বাস ভারতবর্ষে। প্রতি বছরে আমাদের প্রায় 66,000 নতুন এইচআইভি আক্রান্ত মানুষকে নির্মিত হয় এবং প্রায় 39,000 মতো মানুষকে আমরা প্রত্যেক বছর হারাই। সারা পৃথিবীর এইচআইভি আক্রান্তদের মধ্যে 6.3% মানুষ আমাদের ভারতবর্ষে আছে। তো আজকে সৌভাগ্যবশত এইচআইভি রোগ নির্ণয় তো কেন্দ্র সব জায়গাতেই আছে। আর চিকিৎসাও কিন্তু এখন অনেক সহজলভ্য হয়েছে। আপনারা জানেন যে এখন তো চিকিৎসা খুব সোজা হয়ে গেছে, দিনে একটি করে ওষুধ খেতে হয়। আমরা বলি টেস্ট অ্যান্ড ট্রিট, মানে কারো যদি এইচআইভি রোগ ধরা পড়ে তাহলে তাকে চিকিৎসা শুরু করতে হয়, প্রত্যেকদিন ওষুধ খেতে হয়, নিয়ম মেনে খেতে হয়। এবং যারা নিয়মিত ওষুধ খান, আমাদের সমস্ত কথা মেনে চলেন, তারা কিন্তু অনেক অনেক অনেকদিন ভালো থাকেন, আর 5 জন মানুষের মতোই ভালো থাকেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে যারা এইচআইভি আক্রান্ত কিভাবে সংক্রমণ হয়েছেন সেটা দু একটা কথা বলি, যে তাদের মধ্যে অনেকেই অসংরক্ষিত যৌন জীবন যাপন করে আক্রান্ত হচ্ছে। কাজেই তারা যদি, তাছাড়া কেউ কেউ আছেন যারা কোনো হয়তো ওষুধ নিয়ে নেশা করেন, ইঞ্জেকশনের নেশা করেন। কখনো কখনো কেউ কেউ আগে হতো বাচ্চারা মাতৃগর্ভে সংক্রামিত হতো, সেটা এখন আর হয় না বলা যায়। তো আমাদের যদি নিজেদের ভালো থাকতে হয়, তাহলে আমাদের যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে আমাদের সংরক্ষিত যৌন জীবন যাপন করা চলবে না। মিলনের ক্ষেত্রে সেক্ষেত্রে কন্ডোম ব্যবহার করতে হবে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো চিকিৎসকের পরামর্শ নিলে যদি কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করতে চান, তাহলে কিন্তু সেই এইচআইভি সংক্রমণ থেকে বাঁচতে পারা যায়। আর যারা এইচআইভি আক্রান্ত তারা আমার আপনার মতো মানুষ, তারা চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে আমরা আমাদের সমাজের মধ্যেই আমাদের সঙ্গে রাখবো এবং তাদের সঙ্গে সমস্ত কর্মকাণ্ডে আমরা থাকবো, যাতে করে তারা আমাদের সমাজের একটা ভীষণ উপযোগী অংশ আর প্রাচ্যনন্দ হয়ে থাকতে পারে। ধন্যবাদ। সবাই